I'm here. সিলেটের উত্তরের এক কোণে সবুজ পাহাড়ের কোলে শান্ত নদীর তীরে ছিল এক অপূর্ব স্বর্গ, সাদা পাথর। নদীর তলজুড়ে আর তীরের উপর ছড়িয়েছিল ঝকঝকে সাদা পাথর, যেন আকাশের তারা নেমে এসে শুয়ে আছে পানির বুকে। ভোরের প্রথম সূর্যের আলো যখন নদীর ঢেউয়ে পড়ে ঝিলমিল করত, মনে হতো পুরো জায়গাটা সোনালি আলোয় মোড়ানো এক স্বপ্নরাজ্য। এখানকার বাতাস ছিল নির্মল, জল ছিল স্বচ্ছ, আর মানুষের হৃদয়ে ভরে যেত প্রশান্তিতে। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসত এই সৌন্দর্য দেখতে। কেউ আসত পরিবারের সাথে, হাসি আনন্দে ভরে উঠত চারপাশ। কেউ আসত বন্ধুদের নিয়ে, পাথরের উপর বসে গল্প, গান আর আড্ডায় হারিয়ে যেত সময়। শিশুরা নদীতে ছিটাছিটি করত, বড়রা ছবি তুলত, আর পাখিরাও যেন মানুষের আনন্দে সুর মিলিয়ে গান গাইত। সাদা পাথর শুধু একটি জায়গা ছিল না, এটি ছিল মানুষকে শান্তি দেওয়ার এক আশ্রয়। কিন্তু একদিন ভোরের আকাশ ছিল অদ্ভুত ধূসর। পাখিরা গান থামিয়ে দিয়েছিল। দূরের পাহাড়ের দিক থেকে হঠাৎ শোনা গেল এক গভীর ভয়ঙ্কর গর্জন। নদীর জল কেঁপে উঠল, আর তখনই সাদা পাথরের নিচ থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর কিছু প্রাণী। পাথর খেকো, লম্বা হাত, রুক্ষ কালো চামড়া, আর চোখে ক্ষুধার্ত শিকারীর লাল আলো। এরা যেন পাতাল থেকে উঠে আসা অভিশাপ। শতাব্দীর পর শতাব্দী ধরে তারা বন্দী ছিল, আজ যেন কোনো অজানা শক্তি তাদের মুক্ত করে দিয়েছে। সাদা পাথর দেখে তাদের চোখে জ্বলে উঠল অদম্য লোভ। তারা গর্জন করতে করতে পাথরের উপর ঝাঁপিয়ে পড়ল। দুই হাত দিয়ে পাথর তুলে দাঁত দিয়ে হালুম হালুম করে খেতে লাগলো। দাঁতের ঘষায় পাথরের ভাঙা শব্দ নদীর ধারে প্রতিধ্বনিত হতে লাগলো। আতঙ্কে মানুষ দৌড়ে পালাতে লাগলো, কিন্তু কেউ কিছু করতে পারল না। অল্প সময়েই নদীর তলা ফাঁকা হয়ে গেল। যেখানে ছিল স্বপ্নময় সাদা পাথর, সেখানে রইল শুধু কাদা, ভাঙা তীর, আর ছিন্ন বিচ্ছিন্ন গাছের শিকড়। আকাশ কালো মেঘে ঢেকে গেল। পাহাড়ের গা বেয়ে নেমে এলো বৃষ্টির ধারা, যেন তারাও কাঁদছে। নদী তীরে আছড়ে পড়তে লাগলো তীব্র ঢেউ, হাহাকার করছে, যেন তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। বাতাস ভারী হয়ে উঠল, পাখিরা নীরব। মানুষ অসহায়ের মতো দাঁড়িয়ে দেখছিল, তাদের প্রিয় জায়গা চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ চিৎকার করে বলল, তোদের বিচার আল্লাহ করবেন, তোরা প্রকৃতির সৌন্দর্য নষ্ট করেছিস। কিন্তু পাথর খেকোদের চোখে ছিল শুধু লোভ। কর্ণপাত করল না তারা। শেষ টুকরো পাথর গিলে নিয়ে আবার মিলিয়ে গেল পাতালের অন্ধকারে। যেখানে একসময় সূর্যের আলোয় সাদা পাথর ঝিলমিল করত, সেখানে এখন নির্জীব ধুলো আর কাদা। নদীর জল ঘোলা হয়ে গেছে, পাড় ভেঙে পড়েছে, আর পরিবেশে ছড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতা। মানুষ আর আসে না আগের মতো, শিশুরা আর হাসে না, ফটোগ্রাফাররা ক্যামেরা নামিয়ে রাখে। পাহাড়, আকাশ আর নদী সবাই যেন প্রতিদিন কাঁদে। তারা হারিয়েছে তাদের সবচেয়ে প্রিয় অলংকার। লোকেরা এখন বলে, প্রকৃতিকে ভালোবাসো, তাকে রক্ষা করো, কারণ প্রকৃতির রাগ বড় ভয়ঙ্কর। সাদা পাথরের ধ্বংস শুধু একটি জায়গার হারানো সৌন্দর্যের গল্প নয়, এটি মানুষের জন্য এক সতর্ক বার্তা। যখন লোভ, উদাসীনতা আর অবহেলা মিলে প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করে, তখন শুধু পাথর বা গাছ হারায় না, হারিয়ে যায় আমাদের হাসি, স্মৃতি আর জীবনের আনন্দ। Please do like, subscribe, and share for more interesting stories.